সালামু আলাইকুম। আমি এ.কে.এম. মিনারুল তৌহিদ, ফিজিওথেরাপি কনসালটেন্ট হিসেবে কাজ করছি ইউনিক পেইন অ্যান্ড প্যারালাইসিস সেন্টার। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি এই বিষয়টি সবার উপকারে আসবে। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের দেশ থেকে লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র হজ ব্রত পালনে যাবেন এবং আমাদের দেশের কালচার অনুযায়ী একটা বিষয়ে আমরা খেয়াল করি যে বাংলাদেশ থেকে যে সমস্ত সম্মানিত হাজিগণ আল্লাহর মেহমান হিসাবে সৌদি আরবে গমন করেন তাদের মধ্যে বেশিরভাগই আমরা বয়োবৃদ্ধ যারা কিনা 60 বা 60ঊর্ধ্ব ব্যক্তিদেরকে আমরা হজে যেতে দেখি এবং এই সমস্ত সম্মানিত হাজি সাহেবদের দেখা যায় যে বিভিন্ন রকমের বাত ব্যথাজনিত সমস্যায় তারা ভুগে থাকেন এবং এসব নিয়ে তারা আসলে সন্দিহান থাকেন যে হজের কার্যক্রমগুলো তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন কি না। কারণ আমরা সকলেই জানি যে সঠিকভাবে হজ পালনের ক্ষেত্রে মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি শারীরিকভাবেও যথেষ্ট সামর্থ্যের প্রয়োজন হয়। তা না হলে হজের যে কার্যক্রমগুলো এগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করাটা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। কেননা মক্কা শরীফে তাওয়াফ করা, সাফা মারওয়া পায়ে হেঁটে গমন করা, মুজদালিফা থেকে মিনায় যে যাতায়াত করা, এছাড়াও জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করা সহ আরও নানাবিধ কার্যক্রম আছে যেটা সম্পন্ন করার জন্য ফিজিক্যাল ফিটনেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাট আমাদের এই বয়োবৃদ্ধ লোকজন যাদের পক্ষে অনেক ক্ষেত্রেই জিনিসগুলো কঠিন হয়ে পড়ে এবং যারা কিনা বাত ব্যথায় আক্রান্ত তাদের জন্য বিষয়টা আরও বেশি কষ্টসাধ্য হয়। সো এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে তাদের সচেতনতার জন্য এবং তাদের যাতে এই সমস্যাগুলো কম হয় এই জন্য দুই একটি অ্যাডভাইস দিতে চাই। যদি আপনারা কোমর ব্যথায় ভুগে থাকেন তাহলে আপনারা যেটা করতে পারেন যে আপনারা একটি লাম্বার কর্সেট সাথে রাখবেন, যাতে আপনারা যখন কোনো উঁচু নিচু জায়গায় গমন করতে হয় বা সিঁড়ি ওঠানামা বা অনেক পথ হাঁটতে হবে, এ সময় কোমরের সাপোর্টের জন্য আপনারা লাম্বার কর্সেটটা ইউজ করতে পারেন। যারা হাঁটুর সমস্যায় ভুগছেন, হাঁটু ব্যথা দীর্ঘ সময় হাঁটার ক্ষেত্রে হাঁটু ব্যথাটা বাড়ে, তারা নি ক্যাপ ব্যবহার করতে পারেন। নি ক্যাপ ব্যবহার করলে আপনার হাঁটুটা প্রোটেকশানে থাকবে এবং যারা গোড়ালি ব্যথায় আক্রান্ত, গোড়ালির উপর অনেক বেশি প্রেশারের কারণে গোড়ালি ব্যথাটা আরও বেড়ে যায় অনেক ক্ষেত্রেই, সেক্ষেত্রে আপনারা গোড়ালির জন্য হিল কুশন ব্যবহার বা নরম জুতা বা স্যান্ডেল ব্যবহার করবেন এবং নরম জুতা বা স্যান্ডেলের ভিতরে আপনারা হিল কুশনটা ব্যবহার করতে পারেন। আর যদি সম্ভব হয় আপনারা গরম শেক দেওয়ার জন্য ইলেকট্রিক হিটিং প্যাড বা হট ওয়াটার ব্যাগ পাওয়া যায়, এগুলো সাথে নিতে পারেন। এছাড়াও কিছু পেইন কিলার, এসিক্লোফেনাক টাইপের পেইন কিলার, মাসেল রিল্যাক্সেন্ট, মায়োল্যাক্স, এগুলো আপনারা প্রয়োজন বোধে সেবন করতে পারেন, সাথে রাখলে ভালো। এবং যারা কিনা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগী তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে এই ধরনের ওষুধ সাথে নিতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা পেইন রিলিফের জন্য কিছু জেল ব্যবহার করি, যেমন ভলিনেক জেল। ভলিনেক জেলটা সাথে থাকলে আপনারা 2 বেলা এটা ব্যবহার করতে পারেন। এবং ছোটোখাটো কিছু এক্সারসাইজ যদি খুব ভালো হয়, যদি আপনারা একজন দক্ষ অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে পারেন পবিত্র মক্কায় গমনের আগে, যেহেতু আমাদের এই ধরনের সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মেকানিক্যাল প্রবলেম, তো এই মেকানিক্যাল প্রবলেমগুলোকে আসলে প্রপারলি অ্যাসেসমেন্টের মাধ্যমে আইডেন্টিফাই করে মূলত এই ব্যথাটার কারণ কি, উৎস কি, এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করে একজন ফিজিওথেরাপিস্ট ট্রিটমেন্ট প্রোটোকল সেট করেন। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 1 সপ্তাহ বা 10 দিন একটু ফিজিওথেরাপিস্টের আন্ডারে থেকে ট্রিটমেন্টটা নিতে পারেন। অথবা যদি সেই সময়টুকু আপনাদের না থাকে আপনারা 1টা বা 2টা ভিজিট করে তাদের কনসালটেন্সি নিয়ে বা অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনার ব্যথার কারণটা আইডেন্টিফাই করে তার পরামর্শে কিছু স্পেসিফিক এক্সারসাইজ শিখে নিতে পারেন। যেহেতু হজ ব্রত পালনে আপনারা মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় ওখানে থাকবেন, আপনাদের যাতে এই হজের কার্যক্রমে কোনো রকমের সমস্যা না হয় সে কারণে আপনারা একটা ট্রিটমেন্ট প্রোটোকল ওনার মাধ্যমে
প্রেসক্রিপশনের মাধ্যমে প্রেসক্রাইব ফরম্যাটে আপনারা নিতে পারেন, যাতে করে আপনারা এই এক্সারসাইজগুলো সেখানে করতে পারেন। এতে করে আপনার পেইন রিলিফের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর যাদের এই সময়টুকু নাই বা যারা খুব রিসেন্টলি চলে যাবেন, তাদের জন্য আমি কিছু এক্সারসাইজ এখন আপনাদেরকে দেখিয়ে দিব, যে এক্সারসাইজগুলো আপনাদের এই ব্যথা কম রাখতে বা সহনীয় পর্যায়ে রাখতে হেল্প করবে। এই বিষয়গুলো আপনাদের উপকারে আসবে। সো আমি এখন এক এক করে আপনাদেরকে সেই এক্সারসাইজগুলো সম্পর্কে একটু শেয়ার করব। আপনারা এই বিষয়গুলো, যদি আপনাদের ব্যথা খুব বেশি থাকে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আশা করি এই বিষয়ে আপনারা উপকৃত হবেন। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে কোমর ব্যথার জন্য কিছু সহজ কিছু এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি, যেগুলো করলে আপনাদের ব্যথা নিয়ন্ত্রণে থাকবে আশা করছি। প্রথমে বিছানায় চিত হয়ে শুবেন। চিত হয়ে শুয়ে দুই পা সোজা থাকবে। এবার একটি পা ভাঁজ করবেন। ভাঁজ করে দুই হাতে হাঁটুটাকে ধরে নিজের শোল্ডারের দিকে টানবেন। এই সময় অন্য পা সোজা অবস্থায় থাকবে। হাঁটুটাকে বুকের কাছে নিয়ে 10 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবেন। এরপর আস্তে আস্তে ছেড়ে দেবেন। আবার বুকের কাছে নিয়ে চাপ দিবেন, 10 সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিবেন। এভাবে বাম পায়ে 10 বার, ডান পায়ে 10 বার এবং দুই পা একসাথে করে 10 বার। ডান পায়ে 10 বার, বাম পায়ে 10 বার, দুই পা একসাথে করে 10 বার। এভাবে করার পর দুই পা একসাথে করে ডানে বামে এভাবে কিছু সময় দুলাবেন। এতে করে আপনার ব্যাক মাসেল বা পিঠের মাংসপেশি রিল্যাক্স হবে। এরপর এক পা আরেক পায়ের উপরে উঠাবেন। এভাবে যে পা উপরে থাকবে তার অপোজিট হাত দিয়ে হাঁটুতে ধরবেন। আমার বাম পা ডান পায়ের উপরে আছে, সে কারণে যেহেতু বাম পা উপরে, তাই আমি আমার ডান হাত হাঁটুর এখানে ধরব এবং অন্য হাত দিয়ে বেডটাকে আমি ধরে নেব। এবার ডান হাতের প্রেসারে যতটুকু সম্ভব শরীরটাকে বেড করব। এই অবস্থায় 10 সেকেন্ড ধরে রাখব। 10 সেকেন্ড পরে আবার ব্যাক করব। এই হলো 1, আবার এই 2, এইভাবে। এরপরে আবার পা চেঞ্জ করব। এবার এই পা, এবার ডান পা উপরে যাবে, একইভাবে হাতও চেঞ্জ হবে। আমার এই হাত এখানে আর আরেকটা হাত দিয়ে বেডটাকে ধরে নিব। এবার একইভাবে অপোজিট সাইডে, অথবা যদি স্পেস না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের শোয়ার সাইডটাকে চেঞ্জ করে নিতে পারি। এই এক্সারসাইজ করার পরে আপনারা চেষ্টা করবেন কোমরে গরম সেক দেওয়ার জন্য। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট আপনারা গরম সেক দিতে পারেন, এবং আপনাদের সাথে যদি ভলিনেক জেল বা আইসকুল ম্যাক্স এই ধরনের পেইন রিলিফ জেল থেকে থাকে, সেই জেলটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এক্সারসাইজের পরে অবশ্যই আপনারা যেটা করবেন, সোজা হয়ে উঠবেন না, এভাবে কাত হয়ে তারপরে বিছানা থেকে উঠবেন। এই এক্সারসাইজ, দেখানো এক্সারসাইজ যদি আপনারা প্রতিদিন 2 বেলা বা 3 বেলা করার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনাদের ব্যথাটা নিয়ন্ত্রণে থাকবে। এবার আমি হাঁটু ব্যথার জন্য সিম্পল 2-1টি এক্সারসাইজ দেখাবো, যেটা আমাদের সম্মানিত হাজীগণ যদি নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে আশা করি হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে থাকবে। তো প্রথম এক্সারসাইজটির জন্য আমরা যেটা করব, একটা বালিশ নেব। এভাবে আমরা বিছানায় শুয়ে আমরা একটা হাঁটুর নিচে আমাদের বালিশটা রাখবো। এটা মাথার বালিশও হতে পারে, কোল বালিশও হতে পারে, অথবা যদি বালিশ না থাকে একটা বড় টাওয়েল রোল করে আমরা হাঁটুর নিচে রাখবো। রেখে আমরা হাঁটু দিয়ে বালিশটাকে এভাবে চাপ দিব। চাপটা 10 সেকেন্ডের মতো ধরে রাখবো, তারপরে আবার ছেড়ে দিব। এই হলো 1। তারপরে আবার হাঁটু দিয়ে বালিশকে চাপ দিব। চাপটা 10 সেকেন্ড ধরে রাখবো, ধরে রেখে ছেড়ে দিব। 2, আবার 3। এভাবে আমরা 10 থেকে 15 বার এই এক্সারসাইজটি করতে পারি।
দ্বিতীয় এক্সারসাইজটি হচ্ছে আমরা গোড়ালি বিছানার সাথে ঘষা দিয়ে দিয়ে হাঁটুটাকে ভাঁজ করব এবং সোজা করব, আবার ভাঁজ করব, আবার সোজা করব। এইভাবে এই এক্সারসাইজটিও আমরা 10 থেকে 15 বার করতে পারি। এরপর আমরা বিছানা থেকে উঠে আমরা এইভাবে বসে পাটাকে কিছুক্ষণ ফ্রিলি দুলাতে পারি, সুইং করার মতো বা পেন্ডুলামের মতো এভাবে পাটাকে কিছুক্ষণ দুলাতে পারি। এবং এছাড়াও আমরা পিঠের পিছনে এভাবে হাত রেখে একটা পা এভাবে সোজা করে পায়ের পাতাকে নিজের দিকে টেনে 10 সেকেন্ড ধরে রেখে ছেড়ে দেব। আবার এভাবে পায়ের পাতাকে নিজের দিকে টেনে 10 সেকেন্ড ধরে রেখে ছেড়ে দেব। একইভাবে আমরা এই এক্সারসাইজগুলো অন্য পায়ের জন্যও করতে পারি। প্রত্যেকটি এক্সারসাইজ 10 থেকে 15 বার করে আমরা 2 পায়ের জন্যই করব। এবং যদি সম্ভব হয় আমরা যেটা করব, হাঁটুতে গরম সেঁক দিব 10 থেকে 15 মিনিট, এইভাবে 2 বেলা। এছাড়াও আমরা ওই যে পেইন রিলিফ যে জেলের কথা বলেছিলাম, সেই জেলটি আমরা হাঁটুতে ব্যবহার করতে পারি। আশা করি এই জিনিসগুলো যদি প্রতিদিন আমরা 2 বার বা 3 বার সময় করে প্র্যাকটিস করতে পারি, তাহলে সম্মানিত হাজীগণ আপনাদের হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে থাকবে আশা করছি। সৌদি আরবে অনেক বেশি গরম এবং মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশে অনেক বেশি গরম, তাই আমাদের দেশের হাজীগণ ওখানে যে একটা ভিন্ন আবহাওয়ার সাথে তাকে অ্যাডজাস্ট করে নিতে হয় এবং অনেক বেশি ঘাম হয়। এবং এই ঘামের কারণেই দেখা যায় যে অনেকের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে মাসেল ক্র্যাম্প করে, বিশেষত আমাদের পায়ের যে মাংসপেশি তথা কাফ মাসেল, এই কাফ মাসেলে অনেক বেশি ক্র্যাম্পের ঘটনা দেখা যায় বা আমরা জানতে পারি যে তাদের এই সমস্যাটা অনেকেই সম্মুখীন হয়েছেন। সেক্ষেত্রে যেটা আমার অ্যাডভাইস, আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, শরীরকে ডিহাইড্রেট হতে দেয়া যাবে না, হাইড্রেশনে থাকবেন, অনেক বেশি পরিমাণে পানি খাবেন। এবং কাফ মাসেলে যদি ব্যথা বা মাংসপেশি টেনে ধরা এই ধরনের সমস্যা দেখা যায়, একটা সিম্পল এক্সারসাইজ আপনারা এটা চেষ্টা করতে পারেন। আশা করি এটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এক্সারসাইজটি করার জন্য আপনারা যেটা করবেন, এরকম একটি দেয়াল বা আমি একটা দরজার সামনে দাঁড়িয়েছি, এটা থেকে একটা স্টেপ পিছনে দাঁড়াবেন। পিছনে দাঁড়িয়ে আপনার যে পায়ে ব্যথা সেই পাটা থাকবে পিছনের দিকে এবং আরেকটা পা থাকবে সামনের দিকে। পিছনের পায়ের গোড়ালি এবং হাঁটু ভাঁজ হবে না। 2 শোল্ডার বরাবর হাত দেয়ালে রেখে সামনের পায়ের হাঁটু ভাঁজ করে আপনারা বুকটাকে দেয়ালে লাগানোর চেষ্টা করবেন। আমি দেখাচ্ছি, আপনারা এভাবে একটু চেষ্টা করবেন। পিছনের পায়ের গোড়ালি এবং হাঁটু ভাঁজ হবে না, কিন্তু সামনের পায়ের হাঁটু ভাঁজ করে বুকটাকে দেয়ালে লাগানোর চেষ্টা করবেন। এই সময় আপনার মেরুদণ্ড যাতে সোজা থাকে এই বিষয়টাও খেয়াল করতে হবে। এই পর্যায়ে আপনি যতটুকু সম্ভব সামনে এগিয়ে যাবেন এবং খেয়াল করবেন যে আপনার হাঁটুর নিচে যে কাফ মাসেল, এটা অনেক বেশি টেনশন বা টান ফিল করছেন। এই ম্যাক্সিমাম টান যতটুকু আপনি সহ্য করতে পারেন, শেষ পর্যায়ে এটা 10 সেকেন্ডের জন্য হোল্ড করবেন, 10 সেকেন্ড ধরে রাখবেন। 10 সেকেন্ড হয়ে গেলে আবার আপনি স্টার্টিং পজিশনে ব্যাক করেন। ঠিক একইভাবে আবার 2 শোল্ডার বরাবর হাতটাকে দেয়ালে রেখে সামনের হাঁটু ভাঁজ করে বুকটাকে দেয়ালের সাথে লাগানোর চেষ্টা করবেন। পিছনের পায়ের বা অ্যাফেক্টেড পায়ের গোড়ালি এবং হাঁটু কোনোটাই ভাঁজ হবে না, এটা স্ট্রেট বা সোজা থাকবে। এই অবস্থায় 10 সেকেন্ড হোল্ড করবেন। 10 সেকেন্ড পরে আপনারা আবার পূর্বের পজিশনে ফিরে যাবেন। একইভাবে অন্য পায়েও যদি আপনার ব্যথা হয়ে থাকে, তাহলে পজিশন চেঞ্জ করে সেম এক্সারসাইজটা আপনি অন্য পায়ের জন্যও করতে পারেন। এইভাবে আমরা 2 পায়ে এই এক্সারসাইজটি 10 থেকে 15 বার করে সারাদিনে 2 বেলা বা 3 বেলা করতে পারি, তাহলে কাফ মাসেলের যে পেইন বা যে টান লাগার মতো যে ব্যথাটা ছিল সেটা সেরে যাবে আশা করছি। এবং আগেও বলেছি যে হাইড্রেট থাকতে হবে, প্রচুর পরিমাণে পানি খাবেন এবং ক্ষেত্র বিশেষে যদি অনেক বেশি ঘাম হয় সেক্ষেত্রে আমরা ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য যেটা করতে পারি, আধা লিটার পানিতে একটি খাবার স্যালাইন গুলিয়ে আমরা স্যালাইন খেতে পারি। এবং এছাড়াও কলা এবং ডাবে পটাশিয়াম আছে, আমরা কলা এবং ডাবে থেকে এই পটাশিয়ামটা আমরা পেতে পারি। এতে করে যেমন ইলেকট্রোলাইটের ব্যালেন্স হয়ে যাবে এবং পাশাপাশি আপনার মাংসপেশির যে টান ধরা এই প্রবলেমটা সেরে যাবে আশা করছি। তো দর্শক, এইভাবেই আমরা কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা আমাদের পায়ের মাংসপেশি ব্যথার জন্য দেখানো এক্সারসাইজগুলো যদি আমরা করি, আশা করি ব্যথাটা নিয়ন্ত্রণে থাকবে।
এগুলো খুব সিম্পল একটি এক্সারসাইজ যেটা আপনারা সবাই করতে পারেন। আমি আগেও বলেছি যে এই ধরনের প্রবলেমগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেকানিক্যাল প্রবলেম। যদি আপনাদের হাতে সময় এবং সুযোগ থাকে আপনারা একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে তার অ্যাসেসমেন্ট অনুযায়ী যদি এক্সারসাইজগুলো প্রেসক্রাইব হয় তাহলে খুবই ভালো হয়। আর যদি আপনাদের সময় না থাকে তাহলে আপনারা এই এক্সারসাইজগুলো নিজেরা চেষ্টা করতে পারেন। আশা করি আপনাদের ব্যথা নিয়ন্ত্রণে থাকবে। এই ভিডিওটি যদি আপনার এবং আত্মীয় স্বজনের জন্য উপকারী মনে হয় তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, যাতে করে আমাদের সম্মানিত হাজীগণ খুব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে আল্লাহর মেহমান হিসাবে পবিত্র হজ পালন করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আবার ফিরে আসতে পারেন এবং এর পরবর্তী সময়ে তারা তাদের সমস্যার ধরন অনুযায়ী চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন বা একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারেন।